হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল লাইভ উইথ সিএস। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমার প্রতিদিন ঘটতে থাকা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, তাই পাশে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং শুরু করছি আজকের দিনটি আমার এক নতুন ব্লগ দিয়ে। বন্ধুরা, আমার বাড়ি বর্ধমান জেলার অন্তর্গত কৃষ্ণদেবপুরে এবং আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। বন্ধুরা, আমার এই প্রথম ব্লগে আমি যেতে চলেছি কালনায়, যেখানে আমি কম্পিউটার শিখি এবং প্রথমে আমি যাব জুতোর দোকানে। আর এটা হলো আমাদের বাড়ির কাছে একটি বিখ্যাত কালী মন্দির। তো বন্ধুরা, কালনায় যাওয়ার জন্য আমি চলে এসেছি আমাদের এই স্টেশনে। এই স্টেশনটার নাম হলো বাগনাপাড়া এবং আমি এই স্টেশনে করে যাব কালনাতে। তো বন্ধুরা, এখন বাজে 4:30 এবং ট্রেন ঢুকতে 5টা তো বাজবেই। আর হ্যাঁ, আমাদের এখানে বিখ্যাত চড়ক পুজো হয়, যেটার ভিডিও আমি নেক্সট ব্লগে দেব। আর বন্ধুরা, এই যে আমার সঙ্গী, যার সাথে আমি কম্পিউটার শিখি, তার সাথে আজকে আমি কালনায় যাব। বন্ধুরা দেখুন, ট্রেন ঢুকে গেছে। ট্রেন ঢুকতে 5টা 15 বাজে দিয়েছে। আজকে ট্রেনে অতটা ভিড় নেই, তো আমরা ট্রেনে এখন উঠে পড়ি। তো বন্ধুরা, আমরা কালনা স্টেশনে এসে পড়েছি। ট্রেন থেকে নেমে এখন আমরা সোজা হাঁটতে থাকবো। এই পুকুরটা পার করে ওই ধারে একটা রাস্তা আছে, সেদিক দিয়েই হাই রোড, এবং সেখান থেকে আমরা যাব কলেজ মার্কেটে। আর এটা হলো কালনা স্টেশনের বিখ্যাত বজরংবলীর মন্দির। তো বন্ধুরা, কালকে নীল পুজো, তারই আয়োজন হচ্ছে এখানে। আমাদের কৃষ্ণদেবপুর গ্রামেও বিখ্যাত নীল পুজো হয়, যেটার ভিডিও আমি পরের ব্লগে দেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কলেজ মার্কেটে। এই মার্কেটে অনেক রকমের দোকান আছে, যেমন দেখতে পাচ্ছেন জামা কাপড়ের দোকান আছে এই যে এই সাইডে আবার একটা নাপিতের দোকানও আছে। তাছাড়া বিভিন্ন জিনিসের দোকান, ব্যাগের দোকান আছে, জামা কাপড়ের দোকানও তো দেখলেন, জুতোর দোকানও আছে। আমি সামনের দোকান থেকে নিই, এইসব দোকান থেকে নিই না। ওই সামনে একটা কাকুর দোকান আছে, ওখান থেকে আমি জুতো নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো জুতো আছে, জুতোর অনেক কালেকশন আছে। এই ধারে ছেলেদের, ওই ধারে মেয়েদেরটা আছে। আমি এখানে অনেকগুলো জুতো দেখছি, কিন্তু আমার ঠিক তেমন পছন্দ হচ্ছে না। কাকুকে বললাম যে আমাকে একটা ব্যাগ এনে দাও। কাকু আমাকে একটা ব্যাগ এনে দিল। সেই ব্যাগ থেকে আমি দেখছি, কিন্তু জুতো আমি সিলেক্ট করতে পারছি না যে কোনটা ভালো হবে। দামেও সব ঠিকঠাকই ছিল। এনাকেও বলছি, ইনিও আমাকে এসে সাহায্য করছে না। তারপর কাকু গোদামঘর থেকে আর একটা ব্যাগ এনে আমাকে দিল। আমি এই ব্যাগ থেকে আরও কয়েকটা দেখলাম। অনেকগুলো আমার পায়ে ফিট হচ্ছিলো, কিন্তু সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। তাহলে কি করব, সেখান থেকে আমি বেরিয়ে আসলাম। কাকুকে বললাম পরে একটা দিন আসবো, সেদিনকে নিয়ে যাবো ওখানে। তারপর বন্ধুরা, আমরা কম্পিউটার সেন্টারের দিকে এগোলাম। এমনিতেই প্রচুর দেরি হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে চৈত্র অনেক সেল বসেছে। সেন্টারে ঢুকেই ম্যাম আমাদের একটা প্যারাগ্রাফ টাইপ করতে দিল এবং সেটা আমরা টাইপ করছিলাম। টাইপ করতে করতে কিছু মিস্টেক হচ্ছিল, কিন্তু সেটা আমরা আবার দেখে সেটা ঠিক করে নিচ্ছিলাম। কম্পিউটার করে আমাদের 7টা বেজে গেল, তাই তাড়াতাড়ি ট্রেন ধরার জন্য আমরা স্টেশনে পৌঁছালাম। কিন্তু স্টেশনে গিয়ে দেখি ট্রেন এখনও লেট আছে। 8টা নাগাদ কালনা স্টেশনের ট্রেন আসলো এবং আমরা তাতে উঠে পড়লাম। বাগনাপাড়া স্টেশনে নামার পর এনার ইচ্ছে হলো দুটো চপ খাওয়ার, তাই দুটো চপ কিনে দিলাম। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি। ততক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল লাইভ উইথ সিএস।